নমস্কার বন্ধুরা, আমি সুমিতার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আমার একটু নেটের প্রবলেম ছিল, তাই জন্য আমি আপনাদের দেখাতে পারিনি। খুব বৃষ্টি এখানে হয়েছে। তো আমি চিকেনটা বানাচ্ছি। চিকেনটার মধ্যে আমি সব দিয়ে নিয়েছি। দই, আপনি নুন হলুদ, মানে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর দিয়েছি কি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন, এগুলোকে আমি একটুখানি ভেজে নিয়েছি। নিয়ে আমি এটা পিষে এতে দিয়েছি। তো আপনাদের দেখাতে পারিনি, তার জন্য সরি সরি সরি। এবার দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এতে আমি মাংসটা আস্তে আস্তে ছেড়ে দেব। বন্ধুরা, নেটের যদি প্রবলেম হয়ে যায় আর বৃষ্টি যদি হয়, তো ভালো করে জিনিস না দেখাতে পারলে নিজের মনটাও শান্তি লাগে না। আপনারা ভাববেন যে আমি কি করে দিয়ে তেল একটুখানি, তেলটি কিন্তু আমি একটু সর্ষের তেল দিয়েও মাখিয়ে রেখেছিলাম, টক দইও দিয়েছিলাম। তো এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মাংসটা এটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে কি কি দিয়েছি? টক দই দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুনকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে ওটাকে পিষে এর মধ্যে ঢেলে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই জিনিসটা কি তৈরি হচ্ছে। এটাতে কোনো জল পড়বে না, এটা শুধু ভাজা ভাজা হবে। সর্ষের তেলও দিয়ে ওটা মাখিয়ে রেখেছিলাম। এবার বাকিটা দেখুন, এরমভাবে আমি এটাকে রেডি করব। এরমভাবে এটা আপনাকে দেখতে পাচ্ছেন রেডি করব। এটা শুকনো শুকনো হবে, ভাজা ভাজা মতন হবে। তো এই রেসিপিটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি বাকিটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কালারটা কিরম আসবে। দেখুন বন্ধুরা, দেখতে পেয়েছেন? এতে জলও দিইনি, কিছুই দিইনি, কিন্তু এত দই দিয়েছি যেহেতু, সেহেতু এরমভাবে ছেড়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এগুলো আপনার সেদ্ধও হয়ে যাবে, তেলটাও ভালো করে বেরিয়ে যাবে। আর একটু সেদ্ধ হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এটা আমার রেডি হয়ে গেছে। এই চিকেনটা আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? মাংস সব সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন সব বেরিয়ে পড়ছে, সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম। নমস্কার বন্ধুরা।